আসসালামু আলাইকুম। আজকে আমরা 10.1 এর 3 এর এই নাম্বারটা সমাধান করব। এটার মধ্যে দেখো লবে আমাদের কিছু নাই, বাট হরে 1 মাইনাস সাইন এক্স আছে। তো এই ধরনের অঙ্ক সমাধান করার ক্ষেত্রে আমরা দেখব লবে যা আছে তার অনুবন্ধী কি হয়। 1 মাইনাস সাইন এক্সের অনুবন্ধী হচ্ছে 1 প্লাস সাইন এক্স। এই 1 প্লাস সাইন এক্স দিয়ে এখন আমাদেরকে উপরে এবং নিচে মাল্টিপ্লাই করতে হবে। ফর এক্সাম্পল, নিচে যদি থাকতো 1 প্লাস সাইন এক্স, তখন আমরা উপরে এবং নিচে এটার অনুবন্ধী অর্থাৎ 1 মাইনাস সাইন এক্স দ্বারা মাল্টিপ্লাই করতাম। এখন যেহেতু আছে 1 মাইনাস সাইন এক্স, এই কারণে আমরা 1 প্লাস সাইন এক্স দিয়ে উপরে নিচে কী করব, মাল্টিপ্লাই করব। দ্যাট মিন্স এখানে হবে 1 প্লাস সাইন এক্স, আর নিচে আছে 1 মাইনাস সাইন এক্স, আর এটাকে মাল্টিপ্লাই করব আমরা 1 প্লাস সাইন এক্স দিয়ে। অর্থাৎ এই যে এক্সট্রা একটা জিনিস দিয়ে আমরা মাল্টিপ্লাই করলাম, এই দুইটা অটোমেটিক ক্যান্সেল আউট হয়ে যায়, এই কারণে আর কোনো সমস্যা হবে না। তো নিচে দেখো একটা ফর্মুলা হয়ে গেছে আমাদের অ্যালজেব্রার, এ প্লাস ভি ইন্টু এ মাইনাস ভি। অর্থাৎ আমি 1কে ধরলাম এ, সাইন এক্সকে ধরলাম বি, তাহলে ফর্মুলা হয়ে যাবে এটা এ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ফর্মুলা হয়ে যাবে। সেই ফর্মুলাটা আমরা এখানে বসাতে চাই। এই ফর্মুলাটা বসাইলে নিচে চলে আসবে 1 স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে বি স্কোয়ার, আর উপরে আছে 1 প্লাস সাইন এক্স। নিচের লাইনে লেখা যায় এবার 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে হচ্ছে কজ স্কোয়ার এক্স। ঠিক আছে, কজ স্কোয়ার এক্স, আর উপরে আছে 1 প্লাস সাইন এক্স। এবার তুমি একটা কাজ করতে পারো, উপরে যেহেতু দুইটা টার্ম আছে 1 আর হচ্ছে সাইন এক্স, এই দুইটা টার্মকে তুমি ভেঙে দিতে পারো। এই দুইটা টার্মকে যদি তুমি এখানে ভেঙে দাও, তাহলে প্রথমে হবে 1 ডিভাইডেড বাই কজ স্কোয়ার এক্স প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই কজ স্কোয়ার এক্স। আমাকে বলো সাইন এক্স বাই কজ এক্স এটা মানে কি 10x, আর 1 বাই কজ এক্স মানে কি 1 বাই কজ এক্স মানে হচ্ছে সেক এক্স। তো এখানে আছে 1 বাই কজ স্কোয়ার এক্স, এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে হবে সেক স্কোয়ার এক্স। যেহেতু স্কোয়ার আছে এই কারণে সেক স্কোয়ার হয়ে যাবে। আর এখানে দেখো এটাকে যদি আমরা ভাঙি, এটা অনেকটা এরকম হয় সাইন এক্স ডিভাইডেড বাই কজ এক্স ইন্টু কজ এক্স। তো এই যে এই পাশটা আছে, এই পাশটা তো 10x হয়ে যাবে, আর 1 বাই কজ এক্স মানে হচ্ছে সেক এক্স হয়ে যাবে। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা এখানে লিখব সেক এক্স ইন্টু 10x। এবার আমাকে বলো যদি আমরা সেক স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে? অবশ্যই 10x হবে, কারণ আমরা জানতাম যদি 10xকে ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে সেক স্কোয়ার এক্স হবে। তাহলে সেক স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলে কি হবে? অবশ্যই 10x হওয়ার কথা, এটা আমাদের সবারই জানা। এবার দেখো সেক এক্স 10x, আমরা যখন সেক এক্সকে কী করতাম, ডিফারেন্সিয়েশন করতাম, তখন আমরা পাইতাম কি সেক এক্সকে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাইতাম সেক এক্স ইন্টু 10x। দ্যাট মিন্স যদি আমরা সেক এক্স 10xকে ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো কি সেক এক্স, তার মানে এখানে হবে কত সেক এক্স, আর প্লাস আমরা সি দিয়ে দিব। ওকে, এটা হচ্ছে আমাদের এই নাম্বারের আনসার। তো সিমিলার প্রক্রিয়ায় আমরা বি নাম্বারটাও করতে পারবো, এটা করে দেব না, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে। এটাতে নিচে দেখো কত আছে, এটাতে নিচে আছে 1 প্লাস সাইন এক্স, তার মানে এটার অনুবন্ধী কত হবে? এটার অনুবন্ধী হবে 1 মাইনাস সাইন এক্স। এখন 1 মাইনাস সাইন এক্স দিয়ে উপরে নিচে আমরা কি করব, মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করলে নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা চলে আসবে। তারপর আমরা আগের মতো দুইটা টার্মকে আলাদা করে দিয়ে ফর্মুলা অ্যাপ্লাই করলে আমাদের আনসারটা চলে আসবে। আশা করি 3 এর এ এবং বি নাম্বারটা তোমরা বুঝতে পারছো।